মালদার এক বিরাট জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি পার্টির বিরুদ্ধে বিরাট বড় কড়া পদক্ষেপ নিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি হুঙ্কার দিলেন বিজেপি পার্টিকে যে এনআরসি করতে দেব না, জীবন দিয়ে দেবো, তবু বিজেপি আরএসএসকে এই বাংলায় ঢুকতে দেবো না। এই বিজেপি আরএসএসের বিরুদ্ধে আমরা রক্ত দেবো, তবুও বাংলায় এনআরসি করতে দেবো না, মানুষকে তাড়াতে দেবো না। সিএএ এনআরসি করতে এলে বিজেপির সাথে লড়াই হবে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদার ওই জনসভায় কী হুঙ্কার দিলেন, কীভাবে বিজেপি পার্টির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন, এনআরসি এবং সিএএ এর বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, প্রিয় দর্শক এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যখন এনআরসি হয়েছিল, কোথায় ছিল অন্য রাজনৈতিক দলগুলো? আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়েছি। আসামে যখন 19 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হলো, কোথায় ছিল রাজনৈতিক দলগুলো? তারা কেউ ছিল না। আমাদের লোকেরা আসামে গিয়েছিল। এই মমতাবালা ঠাকুর বসে আছে দেখছেন, ওকে পাঠিয়েছিলাম মতুয়া সঙ্গের, ও আমাদের এমপি রাজ্যসভার। কাকুলি গিয়েছিল, মৌসুম নূর আমাদের এমপি, রাজ্যসভার এমপি করে দিয়েছি মালদা থেকে। মনে রাখবেন ডেরেক ওব্রায়েন গিয়েছিল, আর তাদের আসামে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি। তাদের ওপর অত্যাচার করা হয়েছিল 19 লক্ষ লোকের নাম বাদ দিয়ে। আবার এখন কি বলছে? এখন বলছে আবার এনআরসি করবে। ক্যান নোটিশ জারি করেছে, আর ইউনিফর্ম সিভিল কোডের নোটিশও ম্যানিফেস্টোয় দিয়ে দিয়েছে। আপনারা কি চান এনআরসি হোক? কি ভাই বোনেরা আমার, আপনারা কি চান এনআরসি হোক আর আপনাদের নাগরিকত্ব বাতিল হোক? তাহলে জোরে বলুন। এতক্ষণ চিৎকার করছিলেন, বলুন জোরে, না না না। এনআরসি চান? একবার বললে হবে না, না না না। কে চান? ইউনিফর্ম সিভিল কোড চান? ধর্মে ধর্মে লড়াই চান? দাঙ্গা চান? ভাগাভাগি চান? বিভাজনের রাজনীতি চান? যদি না চান তাহলে মনে রাখবেন, আমি ওয়াদা করে যাচ্ছি, এটা আমার আত্মবিশ্বাস, আমি যেটা বলি সেটা আমি করি। মনে রাখবেন, জীবন দেওয়ার জন্য তৈরি থাকবো, তাও বাংলার মাটিতে এনআরসি করতে দেব না, ক্যা করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতেও দেব না। আর সারা ভারতবর্ষে এবার বিজেপি ক্ষমতায় আসছে না, অত চিন্তা করার কোনো কারণ নেই, অত ভয় পাওয়ার কোনো কারণ নেই, অত ইডিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সিবিআইকে ভয় পাওয়ার কারণ নেই, এনআইএকে ভয় পাওয়ার কারণ নেই। মাথা উঁচু করে চলুন। এখন সিবিআই, ইডি, এনআইএ বিজেপির ভাই ভাই হয়ে গেছে।